ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো স্যাটারডে, হ্যাপি উইকেন্ড। আজকে তার মধ্যে আমার কাছে আর হ্যাপি নেই সকালটা। আমার যে হাউস হেল্পার আছে উনি যথারীতি ছুটি দিয়ে দিয়েছেন। তো ছুটি দিয়েছে খুবই ভালো কথা, বাড়িতেও অসুবিধা সবারই থাকতে পারে, সেটা আমি মানছি, কিন্তু মিনিমাম অন্তত জানিয়ে দেবে। মানে আশা সিরিয়াসলি কাকে লাগিয়ে দিয়ে গেছে, আমি খুব ডিস্টার্ব রয়েছি। এমনকি যখন আমি ডেঙ্গুর থেকে উঠেছিলাম, মানে সবে বাড়ি এসেছি, তার পরের দিনই বলছে কাজে আসবো না। কিন্তু এখন শুধু আমি ভাবছি কবে আশা আসবে। তো যাই হোক, ওর মধ্যে যাকে লাগিয়ে দিয়েছে তার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি নেই যে হ্যাঁ ঠিক আছে আসবো না, আমি দিদিকে অন্তত সকালবেলা জানিয়ে দিই। কিছু জানায় না। তো কালকে বিকেলেও যার জন্য আসেনি। আর কি বলবো, যারা খুব ভালো করেই বুঝবে হাউস হেল্পার না আসলে কি অসুবিধা হয়। তো আর কি করা যাবে, কি বলবো। এদিকে আইরিনও ডান্স করে ব্রেকফাস্ট করছে, ডান্স করতে গেছিলো, এই জাস্ট আসলো বাড়িতে। এসেই যেই শুনেছে চাউমিন হয়েছে, মা খেতে দাও, চাউমিন দাও। আর ঠিক আছে, তুই ড্রেস অন্তত ছাড়। তো সেগুলো চেঞ্জ করেই বসলো। আর মানুষও এদিকে মাছ টাছ নিয়ে এসেছে। ও বুঝতে পারিনি, ও বলছে এর থেকে তাহলে কোথাও ঘুরে আসলে হতো। আমি বলছি কোথায় ঘুরতে যাব, মেয়ের মঙ্গলবার থেকে পরীক্ষা। যাই হোক, চলো আজকে দিনটা আস্তে আস্তে স্টার্ট করি। কারণ একজনকে দেখি, ফোন করেছি, সে বলছে যদি হয়, আর এখানে 1টার থেকে জল বন্ধ করে দেয়, ওটাই হয়ে গেছে। সবারই কাজ থাকে, চলো কাজগুলো করি, নিজের যে কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করি। আর তারপরে তো যদি না কাউকে পাই, আমাকে তো একান্ত আমাকেই করতে হবে। চাউমিন খেলেন? চাউমিন একটু এগ হলে আইরিন দাসে একটু ভালো হতো, এগ আর প্রন, তাই না? পড়ে যাবে সাইড দিয়ে। এগ না হলে প্রন, দুটোর মধ্যে কোনো একটা হলেই হতো। হ্যাঁ, কোনোটাই আজকে আর আইরিন দাসের হয়নি। আইরিন দাস শুধু ভেজ চাউমিন খেয়েছে আজকে। আর ম্যাডামের কাছে পরীক্ষা, ডান্স কি বললো ম্যাম? ওই শুধু ওই হ্যান্ডস আর স্টেপস করে, হ্যান্ডস আর স্টেপস করতে হবে, আর কিছু না? নাত্তাড়ু তাত্তাড়ু এগুলো কিছু করতে হবে না? করতে হবে ওটা। আচ্ছা, আইরিন ফার্স্ট এবার ডান্সের প্রোগ্রাম, ডান্সের দেবে, কি বলে, এক্সাম, ডান্সের এক্সাম দেবে ফার্স্ট টাইম। আবার পরীক্ষা শেষ হবে না, আবার বলছো ডান্সের এক্সাম। আমি কোন দিকে যাব, শুধু এক্সাম আর এক্সাম। চল খেয়ে নিয়ে পড়তে বসো। সেই মাছগুলোই নিয়ে এসছে, ভেটকি মাছ আর সরপুটি। এই যে পুঁটি মাছ, সরপুটি, আর এদিকে চিংড়ি মাছটাও এনেছে। চিংড়ি মাছের সাইজগুলো খুব বড় বড়, এবার বড় আছে, প্লাস এই মাথাটা আছে না, যার জন্য বেশ করতেও বেশ ভালো লাগে। জানি না মাথাগুলো ভালো কিনা, ফ্রেশ কিনা। ভালো। আর ভেটকি মাছটাও বেশ ভালো। আজকে ভাবছি ভেটকি মাছেরই ঝোল করব। আর আজকে কালো জামও নিয়ে এসছে এই যে সাথে। আর আজকে মানুষ আমার দুজনের জন্য একটু চাও বানাচ্ছে। আমার ইচ্ছা করে না দুধ চা খেতে, তো বানাচ্ছে যখন, তখন বললাম ঠিক আছে বানাও। খানিক ফেলেও দিল, এই যে উঠছে তো চা। এদিকে আজকে শর্টপুটি মানুষ নিয়ে এসছে, ওটাই ভেজে দিতে বললো। আর এদিকে আইরিন একটু বললো মা চিংড়ি মাছও একটু আমার জন্য মাছের ঝোল দাও। আর ভেটকি মাছও নিয়ে নিয়েছি। ভেটকি মাছ আজকে বেগুন আলু বড়ি দিয়ে হবে। আর এদিকে একটু আইরিনকেও আপেল কেটে দিলাম। আর এদিকে বসিয়েও দিয়েছি কুমড়ো পেঁপে সিদ্ধ। চলো, আমার এখানে ভেটকি মাছ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো ওই তেলেই আমি জিরে ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একটু পেঁয়াজ ফোড়ন দেবো, সাথে সাথে বেগুন আর আলুটাও দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নিই। আমি এতে আলু, বেগুন, পেঁয়াজ দুটোই দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এতে মশলা দেবো। আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো, তো সাথে আমি একটুখানি আদাও পুড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে মশলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়োই দেবো, আর কোনো হবে না, নুন দেবো। ব্যাস, তারপরে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে এটাকে করবো। এটা আমার স্পেশালি, এটা আমার জেঠিমার রান্না, আমার
দিদির শাশুড়ি মা, যে মানে উনি তো রান্না করেন, করেছিলেন, খেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো আমি এতে আজকে একটু বেগুনও দিয়ে দিয়েছি, তো দেখি কেমন লাগে। আগেও করেছিলাম, খুবই ভালো লেগেছিল বাড়িতে। আর আমার ওই জেঠিমাও খুব সুন্দর রান্না করে, কখনো মানে দেখা হলে বলবো, তোমাদেরকে শেয়ার করবো জেঠিমার রেসিপি। খুব ভালো রান্না করে আমার ওই জেঠিমা। আমি এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে একটু জল দেব। মশলাটা যখন কষে এসেছিল তখন আমি এতে গরম জল দিয়ে দিয়েছি, একটু ফুটে আসুক, কারণ গরম জল তো দেয়াই আছে, এক্ষুনি ফুটে আসবে। আর আমি সাধারণত মানে রান্নাতে একটু গরম জল দেওয়াটাই প্রেফার করি, তো সবাই বলে ওতে রান্নার টেস্ট আসে। তো যাই হোক, আর এতে আমি তারপরে মাছগুলো দিয়ে দেবো, মাছ, বড়ি, চিংড়ি মাছ, এগুলো তারপরে দিয়ে দেবো। মঙ্গলবার থেকে পরীক্ষা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি হবে তাহলে? কোনো ফটো নেই আজকাল, সে 2-3টা অপশনও আসে না। কি হবে? আমরা কটা গাছ কিনে দেবে? কটা গাছ কিনি? হ্যাঁ, ওকে। তুই কি বলছিস? তুই থাকবি তাহলে বাড়ি বসে ঘুমিয়ে নে তাহলে। জলও নেই, কিছুই নেই, জল। আমি যাবো। আচ্ছা, এই বেলা যাবি? যাবো না। আচ্ছা, তুই যাবি না, বসে টিভি দেখবি। যেই বেরিয়ে যাবো আমরা টিভি চালিয়ে দেব। তোকে কখনো রেখে দিয়ে গেছি আমরা কোথাও? যাবো না। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি তো হবে বলে মনে হচ্ছে না, কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই জামা কাপড়গুলো কেচেছিলাম হাতে, শুকিয়ে গেছে। ওয়াশিং মেশিনও কিছু জামা কাপড় কাঁচা কাছে, ওগুলো মেলতে হবে। আইরিনার আমাদের সাথে যায়নি, ওই যে পার্কে বললো খেলবে, তাই আমি আর মানুষই বেরোলাম। আমি পাশের এটাতে নার্সারিটাতেই যাব। চলো তোমাদেরকে দেখাই, আমার ঘরের পাশেই, একদম মানে বিল্ডিংয়ের পাশেই। এই যে লেকেও, লেক আবার কোথায় লেকে এইটুকুনি জলই ছিল, না না এইদিকে জল ছিল না। আর এই যে এই আমাদের সোসাইটি, আর এইখানে এই বাবা কি বাজে বন্ধ বেরোচ্ছে গো। এই যে এই নার্সারিটাতেই আমি আসি, চল দেখি কি কি আছে। নার্সারিতে আসলে আমার মনে হয় কোন ফ্লাওয়ারটা ছেড়ে কোন ফ্লাওয়ারটা নেব না, কোন গাছটা নেব কোন গাছটা নেব না, মনে হয় সব নিয়ে যাই, এত ভালো লাগে। আর এই জায়গাটা আসলে এত পিসফুল মাইন্ড হয়ে যায় আমার, সত্যি খুব, আমার গাছ কিনতে গাছ রাখতে আমার খুব ভালো লাগে। আর তো কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে গাছ লাগাতে। এখন এই সিরিজটা দেখছি হইচইতে, কালকে তো কোনো সিনেমা টিনেমা দেখা হয়নি। এটা হইচইতে আছে, গোলাম মামুন বলে একটা সিরিজ। তো আইরিনারও একটু এই এতক্ষণ সারা সন্ধে ধরে আমি ক্যামেরা ধরিনি, কারণ ও পড়ছিল বলে। আর চলো আজকের ব্লগটাও এই অবধিই রাখছি, জাস্ট দেখা শুরু করেছি। এটা বাংলাদেশের, আমার খুব ভালো লাগে বাংলাদেশের মানে সিরিজ হোক সিনেমা হোক দেখতে। চলো আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। আজকে আর কোথাও যাইনি, কারণ আইরিনের পরীক্ষা সামনে, ওই জন্য আর কোথাও বেরোয়নি। সারা সন্ধেবেলাটায় বেরিয়ে গেলে কি ওর পড়াও হয় না, কিছুই না, ঘরের মধ্যে থাকলে তাও একটু নিয়ে বসা যায়। চলো আজকের মতো টাটা, গুড নাইট।